গেলেই বিড়ি খোঁজে, আর সাহারি শেষ করে নামাজে যাওয়ার আগে বিড়ি টানে। কায়দার টানা টানে, সারাদিন তো খাইতে পারবো না। আমার বাড়ি তো বেনাপোল, আমার এক মুসল্লি বলছে, হুজুর আল্লাহর কিরিগিটে বলছি, যদি খালি বিড়ি খাওয়া জায়েজ থাকতো 365 দিন রোজা রাখতাম, কেউ ঠেকাতে পারতো না। কক্সবাজারে ওয়াজ করতে গেছি, এই সাতক্ষীরার 2 বক্তা আর আমি সেই মঞ্চে। এই কক্সবাজারের মাহফিলগুলোতে একটা মঞ্চেই 10টা বড় বক্তা থাকে, যারা আপনারা খোঁজখবর রাখেন। তো ওই মঞ্চে ওয়াজ করতে গেছি, মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালি হুজুর, আমি আর মাওলানা মুনার হোসেন মমিন। তো মমিন ভাইকে চিনেন তো আপনারা, সেই বাড়ি। মমিন ভাই আমার আগ দিয়ে ওয়াজ করে চলে গেছে। পরে আমি মমিন ভাইয়ের ওই দিন ডাবল প্রোগ্রাম চলে গেছে। পরে আমি ওয়াজ করেছি, বেলালি হুজুরের সাথে ওয়াজ শেষে একসাথে কক্সবাজার হোটেলে ফিরবো। তা আমার স্বভাব হচ্ছে মাহফিলের সুযোগ পেলে হাঁটাহাঁটি করে দেখা, আর আমার চেহারা ছবিতে তো বক্তা বানা মনে হয় না। ও বাজারে ঘুরলেও কেউ টের পায় না যে এটা বক্তা আর কি। তা বেলালি হুজুর যখন দোয়া শুরু করবে, তখন কমিটির ছেলেটাকে বললাম, চলো দোয়া করতে যাই। দোয়া করতে যখন ঢুকবো, ওই মাহফিলের বড় মাঠ তো, অনেক বড় ময়দান, ওই যে মাঠের মধ্যে মাহফিল হচ্ছে, আইলের পরে একটা লোক দাঁড়ায় আছে। হুজুর যখন আল্লাহুম্মা আমিন বলা শুরু করেছে, আমরা ঢুকছি। এখন একটা লোকের হাতে বিড়ি। কি হুজুর কি শুরু করেছে? এখন ওর তো মোনাজাত ধরা দরকার। এখনো টেনশনে পড়ে গেছে যে বিড়ি খাবো না মোনাজাত ধরবো, বিড়ি খাবো না মোনাজাত ধরবো। ও পরে নিজে নিজে সিদ্ধান্ত দিয়েছে, বিড়িও খাবো মোনাজাতও করবো। আল্লাহুম্মা আমিন। বোঝেন নাই মনে হয়? আমি এটা দেখলাম। আমার সাথে যেই ছেলেটা ছিল ওই দিন, ওই মাহফিল কমিটির একটা ছেলে, আমি বললাম ওর পাশে যেয়ে চলো দাঁড়াই। আমি বললাম, ভাই তা বিড়িটা ফেলে মোনাজাত ধরো। বলছে, হুজুর 12 টাকা দাম। 12 টাকা দাম কি করে ফেলে? একমাত্র আমাদের দেশেই পাওয়া যায়। যদি রোজা থেকে বিড়ি খাওয়ার বিধান থাকতো, তাহলে সারা বছর রোজা রাখতো। বলে আমাদের ভাত পানি না দিলেও দুঃখ নেই, বিড়িটা দেয়া লাগবে। আল্লাহর ওলি তো, কি বলেন আপনারা, বিড়ি খাবে। আচ্ছা, কথায় কথা বেড়ে যাচ্ছে, শোনেন। আল্লাহ রাসূল বক্তব্য দিচ্ছেন, সাহাবীরা শুনছেন। ওই সময় মদিনায় দুর্ভিক্ষ। আমাদের দেশেও তো দুর্ভিক্ষ আসবে আসবে ভাব, কি বলেন? এসে গেছে না? শুনেন, আল্লাহ রাসূল বক্তব্য দিচ্ছে, সাহাবীরা শুনছে দুর্ভিক্ষের সময়। হঠাৎ করে কে জানি এসে বলছে, তাড়াতাড়ি বাইরে বের হও, বাইরে থেকে খাবার এসেছে, ত্রাণ নিতে চাইলে এক্ষুনি চলে আসো। লোকেরা রাসূলের ওয়াজ শোনা বাদ দিয়ে বের হতে শুরু করে দিয়েছে। বলছে, ত্রাণ নিয়ে এসে বাকি ওয়াজ পরে শুনবো। সবাই বের হয়ে গেলেও 10 জন ত্রাণ নেওয়ার চাইতে রাসূলের বক্তব্যকে বেশি গুরুত্ব দিয়েছিল। এদের উপরে আল্লাহ এত খুশি হয়েছে, এই 10 জনকে আল্লাহ একসাথে জান্নাতের সুসংবাদ দান করে দিয়েছে। এতক্ষণ যেই কথা বুঝাচ্ছিলাম, এবার বুঝেন। হযরত ওমরকে নিয়ে কথা বলছিলাম। এত মর্যাদা যার, যেই ওমর রাসূলের শ্বশুর, যেই ওমর জান্নাতের সুসংবাদ পাইছে, ওই ওমর কি জান্নাতে যাবে নাকি অন্য কোথাও যাবে? কথা বলেন, ভালো করে বুঝবেন। এর ভিতরে কিছু কেমিস্ট্রি আছে, বলবো, বুঝতে হবে। হযরত ওমর জান্নাতে যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ। কিন্তু এবার খেয়াল করেন, হযরত ওমর প্রতিদিন বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। সুবহানাল্লাহ। অর্থ বোঝেননি বলি তো সুবহানাল্লাহ বলতে পারেননি। অনেকটা সেই গতকালকে ডিবেটের মতো, ব্রাদার রাহুল আর কি জানি আলী হাসান ওসামার মধ্যে, একজন আরবি বলে, একজন বাংলা বলে। এ বলে আমি জিতছি, ও বলে আমি জিতছি। এখন 2 দলই জিতছে আর কি। শুনেন, ভালো করে বুঝেন। হযরত ওমরের জান্নাত নিশ্চিত, কিন্তু তিনি প্রতিদিন দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মরণ দাও, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আর 2 নম্বর দোয়া করতেন, আমাকে রাসূলের শহরে মরণ দাও। যেই ওমরের জান্নাত ওয়াজিব, যেই ওমরের জন্য জান্নাত নিশ্চিত, তিনি পর্যন্ত শাহাদাতের মর্যাদা চাইতেন। তার মানে দুনিয়ার মধ্যে হাজারো মর্যাদার মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা হচ্ছে শাহাদাতের মর্যাদা। কিসের মর্যাদা? আল্লাহ তাআলা কেমনে কবুল করলেন তার শাহাদাত, এবার খেয়াল করেন। হযরত ওমর যখন শহীদ হন, তখন কিন্তু তিনি ছিলেন খলিফা। ছোট্টখাট্ট বাংলাদেশের মতো রাষ্ট্রের খলিফা তিনি নন, তিনি হচ্ছেন এই বাংলাদেশটাকে 22টা করলে যত বড় এরিয়া হয়, তার চাইতে বেশি বড় এরিয়ার তিনি খলিফা ছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু তিনি মসজিদে যাচ্ছেন, কোনো বডিগার্ড নাই। আর আমাদের দেশের যদি নেতা হয়,
নড়ে খাইতে পারে না, পেছনে 3টে হুন্ডা 6টা গুন্ডা। কথা বলে না কা? আমাদের দেশে তো ভাই বাসের চেয়ে কুঞ্চির দাম বেশি, নেতার চেয়ে চামচার দাম বেশি। কথা বলছেন না কেন ভাই? সামান্য মেম্বার হলে পেছনে 10 জন, চেয়ারম্যান হলে 50 জন। আর এই দেশের একটা বড় গজবের নাম ভিআইপি। এ দেশের একটা বড় গজবের নাম ভিআইপি। রাস্তা বন্ধ করে দেয় কেন? ভিআইপি যাবে। 4 ঘন্টা ধরে রাস্তা বন্ধ, একটা মা কাতরাচ্ছে, তার পেটের বাচ্চা, প্রসব বেদনা, তাও পুলিশ রাস্তা দিয়ে যেতে দেয় না। ভিআইপির যেতে সমস্যা হবে। একটা সময় পরে দেখা গিয়েছে মায়ের পেটের মধ্যে বাচ্চা মারা গিয়েছে। আজকে যারা ভিআইপির মর্যাদা নিয়ে মায়ের পেটের মধ্যে বাচ্চাকে হত্যা করছো, কিয়ামতের দিন খুনি হিসাবে দাঁড়ানো লাগবে। এখন এই ভিআইপির সর্বনাশ তো মাহফিলগুলোতেও হচ্ছে। বক্তা যত না টাইম, নেতাদের তার চেয়ে বেশি টাইম। একদম ওয়াজের মধ্যে এসে হুজুর সময় নেই, 10 মিনিট দিতে পারবো, তার মানে হুজুরের ওয়াজের মধ্যে আমার ওয়াজ দাও। কথা বলছেন না কেন? বন্ধুগণ আমার, খুব মন দিয়া বুঝেন। এবার মসজিদে গিয়েছেন আমিরুল মুমিনিন হযরতে ওমর, বিশ্বজাহানের খলিফা। ফজরের সালাত পড়াবেন, তার পিছনে আর একজন দাঁড়িয়েছেন। সে মুসল্লি সেজে গিয়েছে, কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে হযরত ওমরকে হত্যা করা। আপনারা আমার কথা বুঝে থাকলে বলবেন, উনি যদি মুসল্লি না সেজে অন্য কিছু সেজে যেতেন, হত্যা করতে পারতেন? পারতেন? পারতো না, কারণ লোকেরা চিনে ফেলতো, বুঝে ফেলতো এটা শত্রু। তাইলে সে দাড়ি রেখে, সে মাথায় পাগড়ি দিয়ে, গায়ের জুব্বা পরে হযরত ওমরকে হত্যা করতে গেছে। কারণ জানে ওমরকে হত্যা করতে গেলে ইসলামের লিবাস নিয়েই যাওয়া লাগবে। আজকে আমাদের সমাজেও হযরত ওমরের উত্তরসূরিদেরকে হত্যা করে তারা, এই ইসলামকে ব্যবহার করে খাচ্ছে যারা। টাকার কাছে বিক্রি হওয়া মৌলবী আমাদের দেশে মনে হয় নাই। এই বড় দাড়ি, বাবা পাম দিদ দিদ বলতেছে, আপনি জান্নাতি মানুষ। লোকে বলতেছে একের হুজুর যে বাতিলের টাকা খেয়ে বড় দাড়ি, জুব্বা আর পাগড়ি পরেও জান্নাতে যাওয়া যায় না যদি তার ঈমান বিক্রি হয়ে যায়। বন্ধুগণ আমার, হযরত ওমরকে এবার পিছন থেকে হত্যার জন্য খঞ্জর মেরেছে, পাজরার কাঠির বরাবর বসেছে। পড়ে গিয়েছেন জমিনে, বেহুশ হয়ে গিয়েছেন, ধরে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ পরে তার হুঁশ ফিরেছে। তিনি আহত হয়েছিলেন প্রথম রাকাতে। ফজরের সালাত কয় রাকাত পড়ায় ইমাম? কয় রাকাত পড়ায় ইমাম? 2 রাকাত পড়ান। ওনার যখনই না চোখ খুলেছে, ওনার মনে পড়ে গেছে নামাজ 1 রাকাত বাকি ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওর তো জাহানের বাচ্চা, কিন্তু তার চিন্তা ছেলে মেয়ে না, তার চিন্তা সম্পত্তি না, তার চিন্তা আসল্লান নাস, মুসল্লিরা বাকি 1 রাকাত নামাজ শেষ করেছে কিনা। আর আমাদের নেতারা যেই পরিমাণ জনগণের বাস দিয়ে কানাডায় বাড়ি করেছে, ও 3 বার আহত হলি বলবে বাড়ির খবর কি? কথা বলেন না কেন? বাড়ির খবর কি? ভাই আপনাদের কষ্ট হচ্ছে না তো? 12টা হয়ে গেছে চাচা, ঘুম লাগছে না চাচা? আসেন তো চাচা, ঠিক আছে। একের চাচা, নারে তাকবীর। শুনেন, হযরত ওমর দোয়া করতেন, আল্লাহ শাহাদাতের মর্যাদা দেন। 2 নম্বর দোয়া করতেন, রাসূলের শহরে আমারে মরণ দেন। 2টা দোয়াই আল্লাহ তার জন্য কবুল করেছে। খলিফা অবস্থায় আঘাত করেছে, শাহাদাত বরণ করবেন ভাব। হঠাৎ তার মনে পড়ে গেছে, আমার তো রাসূলের পাশে একটু দাফন হওয়ার ইচ্ছা, আমার তো রাসূলের পাশে একটু দাফন হওয়ার ইচ্ছা। রাসূলের পাশে তখন মাত্র একজন মানুষের দাফন হয়েছে, নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তার পাশে একটু জায়গা, এই জায়গাটা বরাদ্দ করে রেখেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জন্য। হযরত ওমর এবার বলছে তাকে ডেকে নিয়ে আসো। আপনি অবাক হবেন, হযরত ওমরের একটা মেয়ে যদি রাসূলের সাথে বিয়ে হয়ে থাকে, তাইলে হযরত আয়েশা হযরত ওমরের মেয়ের সতীন। কথা মনে হয় বুঝাতে পারি নাই। ওমরের একটা মেয়ে বিয়ে হয়েছে কার সাথে? রাসূলের সাথে। তো রাসূলের বউ হচ্ছে হযরতে হাফসা, আর একটা বউ হচ্ছে আয়েশা। তাইলে 2 জন সতীন। কথা কি শুনতেছেন? সতীনকে ডেকেছে, মেয়ের সতীনকে ডেকে বলতেছে, তাইলে তাদের মধ্যে সতীনের সম্পর্ক ছিল না, ছিল দিনের সম্পর্ক। ডেকে বলছে, ওই পাশে একটু জায়গা আছে, ওইটাকে আমার দাফনের জন্য দেয়া যায়?
হযরত আয়েশা কাঁদতে শুরু করেছেন, ঝরঝর করে চোখে পানি পড়ছে। লোকেরা প্রশ্ন করলো, কাঁদো কেন? হযরত আয়েশা বলছেন, বড় আশা, রাসূলের পাশে আমার বাবা ঘুমিয়ে আছেন, তার পাশে আমার জায়গাটা হবে, কিন্তু এমন একজন মানুষ আমার কাছে জায়গা চেয়েছে, না করার মতো কোনো ক্ষমতা আমার নাই। আমার মনটা ছিঁড়ে যাচ্ছে, হৃদয়টা ছিঁড়ে যাচ্ছে, জায়গাটা কেমনে দিয়ে দেই? কিন্তু ওমর আমাকে বলেছে না করি কেমনে। তিনি এবার বলে দিয়েছেন, অনুমতি দিয়েছেন, কবর দাও। আমার ভাইয়েরা, হযরত ওমরের দুইটা দোয়া, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, আপনি আমাকে শাহাদাতের মর্যাদা দেন, আর আপনি আমাকে রাসূলের শহরে মরণ দেন। আমার আল্লাহ দুইটাই তার জন্য কবুল করে নিয়েছে। যে কথা বোঝানোর জন্য এতগুলো কথা বললাম, ওমরের মতো সাহাবী তাই শহীদ হতে চেয়েছে। আপনারা স্পষ্ট করে শুনে যান, যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে অথচ শহীদ হওয়ার আকাঙ্ক্ষা রাখে না, রাসূল বলছেন তার মরণ মুনাফিকের মরণ। তার মরণ কিসের মরণ? আর আমরা সামান্য চাকরি যাওয়ার ভয়ে হক কথা বলি না, জীবন তো পরের কথা। ঠিক কিনা বলেন? আমরা চাকরি যাওয়ার ভয়ে হক কথা বলি না। আমি দোয়া করতেছি, আমি বলতেছি, আমি কি বলতেছি? আমি বলতেছি রিজিকের মালিক আল্লাহ। আবার আমি কমিটি রাগ করবে বলে সুদ ঘুষের ওয়াজ বন্ধ করে দিয়েছি। মেলেনি। যে ইমাম মনে করে এখান থেকে চলে গেলে আমার খাওয়া জুটবে না, রিজিক জুটবে না, ওর ইমানের দুর্বলতা।